কারিগরি শিক্ষার উৎকর্ষ সাধন ও বেসরকারি পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইউসেপ বাংলাদেশ। দক্ষ জনসম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশের ভূমিকা অনুকরণীয় মডেল বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বাংলাদেশের জব মার্কেটের যে অবস্থাটা, তার সবচেয়ে ক্রিম অংশ যেটা, অর্থাৎ হাই পেড যেটা সিইও বা এরকম মানে এক্সিকিউটিভ লেভেলের, সেটা এখনো এখানে সংখ্যাটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি যেটুকু জানি 4 থেকে 5 লক্ষ বিদেশি বাংলাদেশে কাজ করে এবং এক একজন আপনার বেতন এমন আছে 20 লক্ষ টাকা পর্যন্ত পার মান্থ বেতন আছে। আমার কথাটা হলো, আমি আমার বাংলাদেশে এত এডুকেশন, এত কিছু, অথচ আমার এখানে 4 থেকে 5 লক্ষ বিদেশি আছে। কারণ হলো এখানে খান পরিবার, ওনার যখন চিফ এক্সিকিউটিভ বা এরকম এক্সিকিউটিভ লেভেলের লোক লাগবে, উনি বাংলাদেশের লোক পাচ্ছে না। উনি তখন কি আমার পাশের দেশের লোক, আরো পাশের দেশের লোক, তাদেরকে হায়ার করছে হাই স্যালারি দিয়ে। আমি কেন এই প্রশ্নটা করলাম, আমাকে MBA BBA এটা করিয়ে আমি কি আমার দেশের চাহিদা অনুযায়ী আমি লোকটা তৈরি করতে পারছি না। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর মোহরাস্থ একে খান ইউসেপ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ইউসেপ বাংলাদেশের আয়োজিত UIST উদ্বোধন ও চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা পূরণ, সুবিধাবঞ্চিতদের ভাগ্য উন্নয়ন ও সর্বোপরি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের গতি সাধনে ইউসেপ বাংলাদেশের ভূমিকা অনন্য সাধারণ। বাংলাদেশ সুইডিশ টেকনিক্যাল ইনস্টিটিউটকে দেখতে পারে। This could ultimately become institute leading to a university for the whole of the hill tracts. এটা একটা বিরাট আমাদের জন্য একটা বিরাট সুইডিশ টেকনোলজি যদি আমরা ইউসেপ বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান ডক্টর ওবায়দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, একে খান অ্যান্ড কোম্পানি চেয়ারম্যান AM জিয়া উদ্দিন খান, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাসেম খান, ইউসেপ বোর্ড অব গভর্নর্সের সাবেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে বেলুন উড়িয়ে UIST উদ্বোধন ও চাকরি মেলা উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দিনব্যাপী আয়োজিত চাকরি মেলায় 14টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে 42 জন চাকরি প্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেন এবং 2293 জন চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের CV জমা দেন। মাধ্যমে ওনাদেরকে অভিনন্দন জানাই। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।